আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অসংখ্য শহর নগর, লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া আগুনে জ্বলতে জ্বলতে কত তারকা, কত প্রেসিডেন্ট, রিপাবলিকানদের প্রেসিডেন্টের বাড়ি, কমলা হ্যারিসের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে শেষ হয়ে গেছে। শহরের পর শহর, বন্দরের পর বন্দর, নগরের পর নগর, গ্রামের পর গ্রাম, শত শত হাজার হাজার হেক্টর জমিতে কত আগুন জ্বলতেছে। আগুন এই অবস্থা কেন হলো? আপনি ভাবতে পারেন যে আমাদের এই গাছগুলো এখানে দাঁড়ানো, এখানে গাছগুলো দাঁড়ানো, এই গাছের ভিতর দিয়ে, গাছের উপরে, গাছের বড় বড় ডালে আগুন জ্বলতেছে। পৃথিবীর কেউ আগুন জ্বালায় নাই। আজকে আমেরিকাতে যে আগুন জ্বলেছে, সম্মানিত ভাইরা, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে এই ধরনের আগুন জ্বলছে, এই ধরনের আগুন যদি কোনো বোমার মাধ্যমে, কোনো যুদ্ধ সংগঠিত হওয়ার মাধ্যমে যদি তার রাষ্ট্রে কেউ বোম্বিং করে এমন আগুন জ্বালাতো, সারা পৃথিবী অলরেডি কিয়ামত হয়ে যেত। আমেরিকা এত বড় মানবিক বোমা নিক্ষেপ করত। আমেরিকা তার সেফটির জন্য, তার রাষ্ট্রের সিকিউরিটির দোহাই দিয়ে, তার রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দোহাই দিয়ে সারা পৃথিবীতে যদি পারমাণবিক বোমা ফেলতে হয়, আমেরিকা তাই করত। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? জাপান তো আমেরিকা দখল করতে যায়নি, জাপান তো আমেরিকাকে দখল করতে যায় নাই, জাপান তো আমেরিকাতে কোনো বোমা ফেলে নাই। তারপরেও জাপানে হিরোশিমা নাগাসাকিতে এই আমেরিকা নিউক্লিয়ার বোম ফেলে, আমেরিকা পারমাণবিক বোম্বিং করে জাপানে লাখ লাখ মানুষ হত্যা করেছিল, ঠিক না? আচ্ছা, আজকে আমেরিকার ঘরে আগুন লাগালো কে? এই আস্তে কথা বলেন কেন মিয়া, জোরে বলেন। আমেরিকার ঘরে আগুন লাগালো কে? আজকে তো আমেরিকার আমি দৃশ্য দেখতেছিলাম, কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে অনেকগুলো দৃশ্য আমার চোখের সামনে আসতেছিল। আমরা সারা বিশ্বের মানুষ আমেরিকার ভয় আজকে একদম থরথর করে কাঁপে, রাশিয়ার ভয়ে থরথর করে কাঁপে। কারণ গোটা আমেরিকাতে 6 থেকে 8 হাজারের মতো নিউক্লিয়ার বোম আছে এদের কাছে পারমাণবিক বোম আছে। সবচেয়ে বেশি অস্ত্রধারী দেশ, সবচেয়ে বেশি সামরিক শক্তিতে শক্তিশালী একটা দেশ, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে চ্যালেঞ্জ করতে পারে না। আচ্ছা, বাংলাদেশে একটা পারমাণবিক অস্ত্র নাই, সৌদি আরবে একটা পারমাণবিক অস্ত্র নাই, কুয়েত, কাতার এই দেশগুলোতে একটা পারমাণবিক অস্ত্র নাই, আমেরিকাতে 8,000-এর মতো পারমাণবিক অস্ত্র, রাশিয়ার কাছে 6 থেকে 7,000-এর মতো পারমাণবিক অস্ত্র, ব্রিটেনের কাছে পারমাণবিক অস্ত্র, জার্মানির কাছে পারমাণবিক অস্ত্র, ফ্রান্সের কাছে পারমাণবিক অস্ত্র। এরা নাম দিয়েছে তারা নাকি পৃথিবীর সাম্রাজ্যবাদী রাষ্ট্র, তারা নাকি সুপার পাওয়ার। কারে বলে সুপার পাওয়ার? যেই রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র আছে তাকে বলে সুপার পাওয়ার, যেই রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র নাই তাকে সুপার পাওয়ার বলা হয় না। সুপার পাওয়ার অর্থ হচ্ছে তারা বড় মানের, বিশ্বমানের জালিম, বিশ্বমানের ফেরাউন, বিশ্বমানের জালিম। তারা সারা দুনিয়ার মানুষদের উপরে জুলুম করে চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার নামাজের আগে জুমার এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আমাদের মহান মুনিবের দরবারে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ওখানে বসে আছেন কাছে চলে আসলে ভালো হয়, আমরা নামাজের সময় আবার ওখানে যাব ইনশাআল্লাহ। ওখানে যারা বসে আছেন যদি কাছে চলে আসেন তাহলে এটা ভালো হয়। আমি আপনাদের কাছে থাকলাম, আপনারা আমার কাছে থাকলেন। নামাজের সময় আবার আমরা ওইদিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। মুমিন হওয়ার মতো এই সৌভাগ্য আমাদের রব আমাদেরকে দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের
সূরা হজ্জের প্রাথমিক দুখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। জামিউত তিরমিজির গুরুত্বপূর্ণ এক হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। বর্তমান বিশ্বের চলমান পরিস্থিতিতে, সারা দুনিয়ার বর্তমান চলমান পরিস্থিতি মোটেও সুখকর নয়। পৃথিবীর কোথাও শান্তির সুবাতাস নাই। কে বলেন? সারা পৃথিবী টেকনোলজির দিক থেকে অনেক অগ্রসর হয়েছে। তথ্য প্রযুক্তির দিক থেকে পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। 1000 কিলোমিটার জায়গা দূরত্ব কয়েক কিলোমিটারে চলে এসেছে। 1000 কিলোমিটার জায়গা যাইতে 1-2 কিলোমিটার জায়গা যেতে যত সময় লাগতো, এখন 1000 কিলোমিটার জায়গা যাইতে এত সময় লাগে না। তথ্য প্রযুক্তির উন্নতি এতটা হয়েছে, সবকিছুই ঠিক আছে। আস্তে আস্তে কেমন জানি সারা পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কি বলেন? আমাদের প্রিয় ঢাকা শহরে এই কয়েকদিনে বেশ কয়েকটা মৃদু ভূমিকম্প হয়েছে, এটা আপনারা জানেন? বেশ কয়েকটা মৃদু ভূমিকম্প হয়েছে, অল্প। এই অল্প ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের এক পূর্বাভাস। বড় ধরনের ভূমিকম্পের কি পূর্বাভাস? জমিন কিন্তু পাহাড়ে ভারী হয় না, জমিন ভারী হয় মানুষের পাপে। জমিন কিসে ভারী হয়? বিশাল বিশাল পাহাড় আছে, এই জন্য জমিন ভারী হয়ে গেছে। জমিনের শান্তি শৃঙ্খলা, জমিনের সবটুকুন ব্যবস্থাপনা ধ্বংস হয় মানুষের পাপের কারণে। কিসের কারণে? জুলুম, অত্যাচার, অনাচার, নিপীড়ন। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, সমস্ত জালিমরা নিরীহ মানুষগুলোর উপরে জুলুম করেই যাচ্ছে। প্রতিবাদ করার কেউ নাই। কথা বলেন না কেন? সমস্ত জালিমরা, একটু পানি দিও, সমস্ত জালিমরা সারা দুনিয়াতে জুলুম করেই যাচ্ছে, প্রতিবাদ করার কেউ নাই। ঠিক না ভাই? আমেরিকা যে জুলুম করছে সারা পৃথিবীতে, আমেরিকারে কে থামায়? শুধুমাত্র এক আমেরিকার উস্কানিতে ফিলিস্তিনের গাজা শহর আজকে নরকে পরিণত হয়েছে। ঠিক না? থামাবার কেউ নয়, আমেরিকাকে কে থামায়? তবে থামাবার যিনি আছেন তিনি শুধু সময়ের অপেক্ষা করছেন। ঠিক না? থামানোর আছে একজন। সারা বিশ্বকে থামিয়ে দেওয়ার একক ক্ষমতা আছে কিনা? কার? জোরে বলেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ডাক দিয়া কি বললেন? হে মানব জাতি। আমরা কি জাতি? জোরে বলেন, আমরা কি জাতি? আমাদেরকে ডাকটা দিয়েছে। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ভয় আল্লাহকে ভয় করো। আর কত জুলুম করবা, আর কত অন্যায় আর অত্যাচার করবা, আর কত পাপের সাগরে তুমি ডুব দিয়ে বসে থাকবে। ভয় করো, তোমার রবকে ভয় করো। তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহকে ভয় করো।
কেননা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইন্না মানে নিশ্চয়ই, জালজালাতাস সাআ কিয়ামতের সময়, ভূমিকম্পের সময়, জমিন মহা এক ধ্বংসযজ্ঞ, ভূকম্পন, মহাপ্রলয় তোমাদের সামনে নিকটবর্তী। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় মহাপ্রলয়, মহাকম্পন তোমাদের সামনে অপেক্ষমান, মহাবিপদ তোমাদের সামনে, মহাবিপদ। এটা এমন এক বিপদ, যেদিন তোমরা এই বিপদ দেখবে, এই বিপদ যেদিন তোমাদের সামনে চলে আসবে, আল্লাহ বলেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, তাযহালু ভাগবে, বিস্তৃত হবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে ওই মা, যেই মা তার বাচ্চাকে বুকের দুধ পান করায়, মা তার বাচ্চাকে বুকের দুধ পান করানোর কথা ভুলে যাবে, বাচ্চাকে ফেলে দিয়া এমন দূর দিবে, বাচ্চা আছে না কে আছে কোনো খবরও রাখবে না। এদিনটা তোমাদের সামনে। শুধু তাই না, এরপর আল্লাহ বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ তাআলা 2 নম্বরে বললেন প্রত্যেকজন গর্ভবতী নারী, যেই নারী পেটে তার বাচ্চা আছে, বাচ্চার পূর্ণ বয়স হওয়ার আগ পর্যন্তই একজন মা বাচ্চা প্রসব করার জন্য মিনিমাম 8 থেকে 10 মাস তার পেটে বাচ্চা থাকতে হয়, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ বলেন ওই মহাপ্রলয়ের আওয়াজ তার কানে যখন আসবে, এই মহাপ্রলয় সে যখন নিজের চোখে দেখতে পাবে, কিসের 10 মাস, কিসের 8 মাস, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা পেটে আছে, এই বাচ্চা পেট থেকে পড়ে যাবে, মার খবর থাকবে না, বাচ্চা প্রসব হয়ে যাবে, মা জানতেও পারবে না। এ মহাপ্রলয় তোমাদের সামনে, এ মহা বিপদ তোমাদের সামনে, এ মহা ভূকম্প তোমাদের সামনে, এই মহা ভূমিধস তোমাদের সামনে, এই মহা আগুনের বৃষ্টি তোমাদের সামনে, চেহারা বিকৃতির আওয়াজ, চেহারা বিকৃতির এক পরিস্থিতি তোমাদের সামনে আসতেছে খুব কাছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন 3 নম্বর হালত হবে তাদের এমন, নবী আপনি দেখবেন এগুলো মনে হয় মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলের মতো ঘুরতেছে, ছন্ন ছাড়ার মতো ঘুরতেছে, একেবারে দিশেহারা হয়ে গেছে। আল্লাহ বলেন না না না, যদিও আপনি দেখবেন ওরা পাগল, আল্লাহ বলেন মা হুম বিসুকারা, এরা পাগল নয়, এরা পাগল নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, এরা আল্লাহর কঠিন আযাব চোখের সামনে দেখার পর পাগল হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, দিশেহারা। আমেরিকা দিশেহারা, ঠিক কিনা জোরে বলুন। আমেরিকা লস অ্যাঞ্জেলেস, আমেরিকার ক্যালিফোর্নিয়া আজ দিশেহারা, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নের অস্ত্র ইসরায়েলের সন্ত্রাসীদেরকে দিয়ে ফিলিস্তিনের পূর্ণ ভূমিকে আজকে জাহান্নামে রূপান্তরিত করেছে। পৃথিবীর কেউ তাদেরকে আটকানোর ক্ষমতা নাই, পৃথিবীর কেউ প্রতিবাদ করে নাই, পৃথিবীর কোথাও কেউ প্রতিবাদ করার ক্ষমতা রাখে না। কে এই দুর্দর্শ সন্ত্রাস
সন্ত্রাসী আমেরিকাকে থামাবে, আল্লাহ বলেন তোর ঘরে আমি আগুন লাগাই দিব। আগুন লাগাবো তোর ঘরে, তুই কিচ্ছু করতে পারবি না। কথা বলেন না? আপনারা জানেন না? পত্রিকায় দেখেছেন না? সংবাদ মাধ্যমে জেনেছেন না? গতকালকের আগের কালকে থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়া এক রাজ্য, এরপরে লস অ্যাঞ্জেলেস সহ 6টা দাবানল আগুনের অগ্নিকুণ্ডি, শহরের পর শহর, বন্দরের পর বন্দর, গ্রামের পর গ্রাম, জঙ্গলের পর জঙ্গল, ফসলি জমির পর ফসলি জমির শত শত লক্ষ লক্ষ হেক্টর জমি এবং বাড়ি ঘর, শহর বন্দর নগর আগুন দিয়া পুরায়া ছাই করে দিচ্ছেন কে? আর একটু জোরে বলতে হবে, কে? আল্লাহ। সারা পৃথিবীর কোন জালিমকে আল্লাহ কোনদিন ছাড় দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? জালিম কিছুদিনের জন্য ছাড় পেয়েছে, চিরদিনের জন্য আল্লাহ তারে ছেড়ে দেয় নাই। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? নমরুদের নামক জালিমরে আল্লাহ কিছুদিনের জন্য ছাড় দিয়েছিলেন, চিরদিনের জন্য নমরুদ নামক জালিমরে আল্লাহ ছেড়ে দেয় নাই। কথা বলেন না কেন? আরেকটু জোরে বলতে হবে, ঠিক আছে কিনা? মুসলমান ভাইরা আমার, কারুনের মতো জালিম যে নবীর গায়ে হাত উঠিয়েছিল, যে নবীর উপরে অপবাদ দিয়েছিল, অপবাদ জিনা আর ব্যভিচারের অপবাদ মুসা কালিমুল্লাহর উপর দিয়েছিলেন, আল্লাহ ওই কারুন রে কয়েকটা দিনের জন্য ছাড় দিয়েছিলেন, কিন্তু চিরদিনের জন্য কারুনকে ছেড়ে দেন নাই। এই জোরে বলতে হবে, ঠিক কি না জোরে বলুন? কারুন আজকে তার অধ্যত্ব আর অহংকার আর তার সম্পদ নিয়ে জমিনের নিচে ডাকতেছে, তো ডাকতেছে, এটা কিয়ামত পর্যন্ত জমিনের নিচে সে ডাকতেই থাকবে। এগুলো কোন মিথ্যা ইতিহাস নয়, এগুলো পৃথিবীর জাজ্জল্যমান প্রমাণিত ইতিহাস। ফেরাউনের মতো জালিম যে নিজেকে রব বলে দাবি করেছে, যে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমার উপরে আবার কিসের রব? কোরআন মাজিদের এক জায়গায় বলেন, আল্লাহ বলেন ফেরাউন অধ্যত্ত করে বলেছিল, অহংকার দাম্ভিকতার সহিত বলেছিল, এই মিশরের মানুষ, এই মিশরের জনগণ, আমার মিশরের জনগণ, আমি ছাড়া আবার তোমাদের কোন রব আছে এটা তো আমার জানা নাই। মালিম তু, আমি তো জানি না যে আমি ছাড়া আবার তোমাদের কোন স্রষ্টা আছে, এটা তো জানি না। আমি তো জানি তোমাদের স্রষ্টা, তোমাদের রব আমি ফেরাউন। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন বুঝি জানতো না যে সে ছাড়া কোন রব আছে? আপনারা বলেন ফেরাউন জানতে পারে নাই তার ছাড়া রব যে আছে, জানে নাই? লোহিত সাগরের মধ্যে ফেরাউনে ঘাড়ের মধ্যে ধরে ফেরেশতারা যখন মাথাটা নিচে দিয়ে পা দুটো উপরে দিয়া চুবায় আর কাদা খাওয়ায়, পেট পেট খাওয়ায়, ফেরাউন বলে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে। এটা কয় কখন? হ্যাঁ বলেন, চুবানি খায় কোথা? আরে কথা বলেন না কেন ভাই, কথা বলেন। ফেরাউন চুবানি খাচ্ছে কোথা? ফেরাউন চুবানি খাচ্ছে লোহিত সাগরের একদম তলদেশে। বলে আমি তো আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলে তুই না বড় রব, অনেক বড় শক্তিশালী। কোথায় গেল ফেরাউনের সেই দাম্ভিকতা? আছে? জোরে বলেন, ছিল? আছে সে ফেরাউনের দাম্ভিকতা? না না না, ফিলিস্তিনের দুর্বল জনগণের আর্তচিৎকারে পৃথিবীর পশু পাখিগুলো কান্না করে। ফিলিস্তিনের গাজা শহর এমন ভাবে এটাকে ধ্বংস করেছে, একটা ঘর বাকি নাই, একটা পরিবার বাকি নাই যে পরিবার থেকে মানুষ মারা যায় নাই। বাড়িঘর ছেড়ে দিয়া একদম
জঘন্যভাবে ফিলিস্তিনকে ধ্বংস করেছে। এর শুধু তাই না, এই যে আমেরিকার বর্তমানের এখনো চলমান প্রেসিডেন্ট জো বাইডেন, মাত্র আর কয়েকদিন তার ক্ষমতা বাকি আছে, যাওয়ার আগে শত শত কোটি কোটি বিলিয়ন ডলারের অস্ত্র ইসরায়েলে পাঠাবে বলে সে এটার ব্যবস্থা করে গেছে। মানে ফিলিস্তিনকে আরো মারতে হবে, মাইনের কিছু নাই, আরো মারতে হবে। এই সন্ত্রাসীকে কে আটকাবে? এই সন্ত্রাসীকে কে আটকাবে? আল্লাহ বলেন, আমি সেই আল্লাহ এখনো আছি। জোরে বলেন না কেন? জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন, আল্লাহ নাই? আল্লাহ নাই? আপনাদের কি মনে হয় পৃথিবীর নিরীহ নিষ্পেষিত আল্লাহওয়ালা যে মানুষগুলো হৃদয় থেকে আল্লাহকে মহব্বত করে, যেই মানুষগুলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য নীরবে নিবৃত্তে চোখের পানি ছেড়েছে, এদের চোখের পানির কিছু একটা হবে না? কি বলেন? মাজলুমের চোখের পানি তো দূরের কথা, মাজলুমের একটা আত্মচিৎকার জালিমের সমস্ত মসনদ জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, আমেরিকার অবস্থা আজকে শুধু ক্যালিফোর্নিয়াতে আগুন লেগেছে। আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর তা আপনি খুশি হয়েছেন কেন? আমরা খুশি না পৃথিবীর কোন জায়গায়, পৃথিবীর কোন অংশে, এটা আমেরিকায় হোক, এটা রাশিয়ায় হোক, এটা ইউক্রেনে হোক, এটা পাকিস্তানে হোক, সৌদি আরবে হোক, ইংল্যান্ডে হোক, পৃথিবীর কোন জায়গায় সাধারণ কোন মানুষ ক্ষতিগ্রস্ত হোক, মারা যাক, এটা আমরা কেউ চাই না। জোরে কথা বলেন ভাই, জোরে কথা বলেন। পৃথিবীর নিরীহ কোন মানুষ কোথাও মারা যাক, কোন মানুষের বাড়িতে আগুন লাগুক, কোন বাড়িতে কোন মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগুক, কোন মানুষের যাতায়াতের রাস্তায় আগুন লাগুক, কোন মানুষ ক্ষতিগ্রস্ত হোক, কোন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না। কিন্তু যেই রাষ্ট্র মুসলমানদের উপরে জুলুম করে, যেই রাষ্ট্র রাষ্ট্রীয় ভয় দেখায় সারা পৃথিবীর নিরীহ মানুষদেরকে, এই রাষ্ট্র যখন আগুন দিয়ে পড়ে, তখন সারা পৃথিবীর শান্তিপ্রিয় মুসলমানরা পরিচার মধ্যে আঘাত পাওয়া থেকে শান্তি অনুভব করে, ঠিক কিনা? আজকে আমেরিকা ক্যালিফোর্নিয়াতে অসংখ্য শহর নগর, লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া আগুনে জ্বলতে জ্বলতে কত তারকা, কত প্রেসিডেন্ট, রিপাবলিকানদের প্রেসিডেন্টের বাড়ি, কমলা হ্যারিসের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে শেষ হয়ে গেছে। শহরের পর শহর, বন্দরের পর বন্দর, নগরের পর নগর, গ্রামের পর গ্রাম, শত শত হাজার হাজার হেক্টর জমিতে অত আগুন জ্বলতেছে। আগুন, এই অবস্থা কেন হলো? আপনি ভাবতে পারেন যে আমাদের এই গাছগুলো এখানে দাঁড়ানো, এখানে গাছগুলো দাঁড়ানো, এই গাছের ভিতর দিয়ে, গাছের উপরে, গাছের বড় বড় ডালে আগুন জ্বলতেছে। পৃথিবীর কেউ আগুন জ্বালায় নাই। আজকে আমেরিকাতে যে আগুন জ্বলেছে, সম্মানিত ভাইয়েরা, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে এই ধরনের আগুন জ্বলছে, এই ধরনের আগুন যদি কোনো বোমার মাধ্যমে, কোনো যুদ্ধ সংগঠিত হওয়ার মাধ্যমে যদি তার রাষ্ট্রে কেউ বোম্বিং করে এমন আগুন জ্বালাতো, সারা পৃথিবী অলরেডি কিয়ামত হয়ে যেত। আমেরিকা এত বড় মানবিক বোমা নিক্ষেপ করত। আমেরিকা তার সেফটির জন্য, তার রাষ্ট্রের সিকিউরিটির দোহাই দিয়ে, তার রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দোহাই দিয়ে সারা পৃথিবীতে যদি পারমাণবিক বোমা ফেলতে হয়, আমেরিকা তাই করত। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? জাপান তো আমেরিকা দখল করতে যায়নি, জাপান তো আমেরিকাকে দখল করতে যায় নাই, জাপান তো আমেরিকাতে কোনো বোমা ফেলে নাই। তারপরেও জাপানে হিরোশিমা নাগাসাকিতে এই আমেরিকা নিউক্লিয়ার বোম ফেলে, আমেরিকা পারমাণবিক বোম্বিং করে জাপানে লাখ লাখ মানুষ হত্যা করেছিল, ঠিক না? আচ্ছা, আজকে আমেরিকার ঘরে আগুন লাগালো কে? এই আস্তে কথা বলেন কেন মিয়া, জোরে বলেন। আমেরিকার ঘরে আগুন লাগালো কে? আজকে তো আমেরিকার
আমি দৃশ্য দেখতেছিলাম, কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে অনেকগুলো দৃশ্য আমার চোখের সামনে আসতেছিল। আমরা সারা বিশ্বের মানুষ আমেরিকার ভয় আজকে একদম থরথর করে কাঁপে, রাশিয়ার ভয়ে থরথর করে কাঁপে। কারণ গোটা আমেরিকাতে 6 থেকে 8 হাজারের মতো নিউক্লিয়ার বোম আছে এদের কাছে পারমাণবিক বোম আছে। সবচেয়ে বেশি অস্ত্রধারী দেশ, সবচেয়ে বেশি সামরিক শক্তিতে শক্তিশালী একটা দেশ, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে চ্যালেঞ্জ করতে পারে না। আচ্ছা, বাংলাদেশে একটা পারমাণবিক অস্ত্র নাই, হ্যাঁ, সৌদি আরবে একটা পারমাণবিক অস্ত্র নাই, কুয়েত, কাতার এই দেশগুলোতে একটা পারমাণবিক অস্ত্র নাই, আমেরিকাতে 8,000-এর মতো পারমাণবিক অস্ত্র, রাশিয়ার কাছে 6 থেকে 7,000-এর মতো পারমাণবিক অস্ত্র, গ্রেট ব্রিটেনের কাছে পারমাণবিক অস্ত্র, জার্মানির কাছে পারমাণবিক অস্ত্র, ফ্রান্সের কাছে পারমাণবিক অস্ত্র। এরা নাম দিয়েছে তারা নাকি পৃথিবীর সাম্রাজ্যবাদী রাষ্ট্র, তারা নাকি সুপার পাওয়ার। কারে বলে সুপার পাওয়ার? যেই রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র আছে তাকে বলে সুপার পাওয়ার, যেই রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র নাই তাকে সুপার পাওয়ার বলা হয় না। সুপার পাওয়ার অর্থ হচ্ছে তারা বড় মানের বিশ্বমানের জালিম, বিশ্বমানের ফেরাউন, বিশ্বমানের জালিম। তারা সারা দুনিয়ার মানুষদের উপরে জুলুম করে চলছে। আল্লাহ বলেন করে যাও। আচ্ছা, আমরা কি আমেরিকাকে থামাতে পারবো? জোরে বলেন, আমেরিকাকে থামানো কি আমাদের দ্বারা সম্ভব? জোরে বলেন। এই কুয়েতের দ্বারায়, কাতারের দ্বারায় আমেরিকাকে কি থামানো সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। আপনার ফিলিস্তিনের মুজাহিদদের দ্বারা কি মুহূর্তে আমেরিকা কি থামানো সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বলেন আমি সব দেখতেছি, আমি সব দেখতেছি। আজ থেকে 18 বছর আগে, আজ থেকে 12 বছর আগে সিরিয়াতে রাশিয়ার সহযোগিতা নিয়ে সারা পৃথিবীর নিকৃষ্ট শাসকদের মধ্যে এক শাসক বাশার আল আসাদ যখন 4 লক্ষের মতো সুন্নি মুসলমান হত্যা করেছে, এই ইরান এবং রাশিয়ার সহযোগিতা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে, বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। একটা শিশু বলেছিল, একটা ছোট্ট বাচ্চা চিৎকার করে বলেছিল যখন মারা যায়, বাচ্চা মৃত্যুর আগে চিৎকার করে বলেছিল আমি সব জুলুম আল্লাহকে বলে দিব। নিষ্পাপ বাচ্চার সেই আর্তনাদ, নিষ্পাপ বাচ্চার সেই চিৎকার পৌঁছে নাই আরশে? জোরে বলেন না কেন ভাই? পৌঁছে নাই? সিরিয়ার বাশার আল আসাদ আছে? জোরে বলেন আছে? বাশার আল আসাদ তো নাই, এমন পালানি পালিয়েছে। আরে আল্লাহ তো বাশার আল আসাদের উপরে রহম করেছে, জীবন নিয়ে পালাতে পেরেছে। আল্লাহ ফেরাউনকে কিন্তু জীবন নিয়ে পালাতে দেন নাই, আল্লাহ নমরুদকে জীবন নিয়ে পালাতে দেন নাই, আল্লাহ কারূনকে জীবন নিয়ে পালাতে দেন নাই, তার সম্পদ নিয়ে পালাতে দেন নাই। বাশার আল আসাদ পালিয়ে গেছে। আমাদের বাংলাদেশের 16 বছরের স্বৈরাচার, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। বাংলাদেশের 16 বছরের স্বৈরাচার, এই 16 বছরের স্বৈরাচার পালিয়ে গেছে। আল্লাহ তো রহম করছে, যে তাহাজ্জুদ পড়তে মাঝে মধ্যে, এই জন্য রহম করতে জীবন নিয়ে পালায় গেছে। আর না হয় জীবন নিয়ে পালায় যাওয়ার কোনো সুযোগ ছিল না, ঠিক কিনা? বলেন। জীবন নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল না ওদের কাছে। এরা জীবন নিয়ে পালিয়ে যাওয়ার মানুষ নয়, এরা অসংখ্য মানুষকে হত্যা করেছিল, ঠিক কিনা? বলেন। অসংখ্য মানুষকে গুম করেছিল, খুন করেছিল, আয়না করে বন্দী করেছিল। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম আমাদের হাতে হাত করা লাগিয়ে পায়ের ডান্ডাদেরই পড়ে আলেমদেরকে জেলখানায় বন্দী রেখেছিল। নিরীহ আলেমদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস হয়রানি করেছে, বছরের পর বছর হয়রানি করেছে। সেই মামলার খবর নিয়ে এখনো আলেমরা চলতেছে। আল্লাহ ছাড়বে না সহজে। আরবিতে একটা কথা আছে, কামা তাদিনু তুদান, যে যা করে পূর্ণ প্রাপ্য আল্লাহ তাকে রিব্যাক করে দেন, পূর্ণ প্রাপ্য আল্লাহ তাকে বুঝাইয়া দেন। মুসলমান ভাইরা আমার, যে কথা বলছিলাম, আজকে সারা বিশ্বের টেকনোলজির উন্নতি অনেক, সারা বিশ্বের অনেক টেকনোলজির উন্নতি হয়েছে, তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে।
রাস্তাঘাটের উন্নতি হয়েছে, বিল্ডিং এর উন্নতি হয়েছে, সবকিছুর উন্নতি হয়েছে, কিন্তু মানুষের মেধার উন্নতি হয় নাই। মানুষ কেমন জানি জালিমে রূপান্তরিত হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? মানুষের ভিতরে সবল মানুষ দুর্বলদেরকে কেমনে মারবে, তাদের হক কেমনে ঠকাবে, তাদের বাড়ি ঘর কেমনে দখল করবে, তার চিন্তায় ব্যস্ত। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, আমাদের দেশের তিন পাশে ইন্ডিয়া, আর সামান্য একটু সীমানা আছে মায়ানমারের সাথে, বাকিটা আমাদের বঙ্গোপসাগরের সাথে। এই বাংলাদেশের মানচিত্র আজ অরক্ষিত। বাংলাদেশের মানচিত্রের উপরে জালিমদের কারো থাবা পড়ার অবস্থা আমরা লক্ষ্য করছি। আজকে বাংলাদেশের সীমান্তে এক পাশে নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ উঠছে, আরেক পাশে জয় শ্রীরামের আওয়াজ উঠছে। এই আওয়াজগুলো যখন আমাদের কানে ভাসে, আমরা গাজওয়াতুল হিন্দের সেই প্রতিষ্ঠিত দিন আমাদের চোখের সামনে অপেক্ষা করছে, আমরা তাকিয়ে দেখতেছি, ঠিক কিনা জোরে বলুন? এক পাশে জয় শ্রীরামের স্লোগান, আর এক পাশে নারায়ণ তাকবীরের স্লোগান। আপনারা দেখতেছেন না? এই স্লোগান দেখেন নাই? বাংলাদেশের সীমান্তে এই স্লোগান হচ্ছে, দেখেন নাই? ইচ্ছা করে বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে ওরা। মনে করছে বাংলাদেশ দুর্বল দেশ, বাংলাদেশ ছোট্ট দেশ, বাংলাদেশ নিউক্লিয়ার বোম নাই, বাংলাদেশে শক্তি নাই, সামরিক শক্তিতে বাংলাদেশ পিছিয়ে আছে, সবকিছুতে বাংলাদেশ পিছিয়ে আছে। এই সমস্ত গরুর চেনা খুঁটদেরকে জানিয়ে দিতে চাই, এই সমস্ত গরুর গোবর খুঁটদেরকে জানিয়ে দিতে চাই, যাদের ঠাকুররা সারা বছর লেন্দা থাকে তাদেরকে জানিয়ে দিতে চাই, এই শোনো, বাংলাদেশের মুসলমানের কাছে যদিও বড় বড় ব্যবস্থা নেই, বাংলাদেশের মুসলমানের কাছে যদিও সামরিক শক্তি বেশি নেই, কিন্তু বাংলাদেশের মুসলমানের হৃদয়ে আছে ইমানের দাবানল। বাংলাদেশের মুসলমানের কাছে আছে ইমানের শক্তি, ঠিক কিনা বলুন? বাংলাদেশের মুসলমানের চোখে আছে মাজলুমের চোখের পানি, বাংলাদেশের মধ্যে আছে অসংখ্য অগণিত তাহাজ্জুদকারীদের রাতের নামাজের তাহাজ্জুদের সিজদার আওয়াজ আছে, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের অলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, শহরে নগরে, বন্দরে, গ্রামে গঞ্জে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ হাফেজ কোরআন, লক্ষ লক্ষ ওলি আউলিয়া এই জমিনের নিচে ঘুমিয়ে আছে। এটা অপবিত্র কোন জমিন নয়। জোরে বলেন, সবাই জোরে বলেন। বাংলাদেশের জমিন অপবিত্র কোন জমিন নয়, ঠিক কিনা? এটা গরুর চেরা খাওয়ার জমিন নয়, এটা গরুর গোবর খাওয়ার জমিন নয়, এটা জয় শ্রীরামের স্লোগান দেওয়ার জমিন নয়। এই জমিন শাহজালালের আল্লাহু আকবারের আওয়াজের জমিন, ঠিক কিনা বলুন? এই জমিনকে কেউ যদি আগ্রাসনবাদী, কোন আগ্রাসনবাদী বাংলাদেশে তারা তাদের কালো থাবা দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনকে হেফাজতের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রত্যেকজন নাগরিক, বাংলাদেশের 20 কোটি নাগরিকের ইমানি দায়িত্ব হবে তার রাষ্ট্রকে হেফাজত করা জালিমের জুলুম থেকে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সারা বিশ্বে আজ অশান্তির দাবানল চলতেছে, সারা বিশ্বে হবে। এই সমস্যাগুলো চলছে, সমস্যাগুলো চলবে। আপনারা ভাবতেছেন থেমে যাবে না, এগুলো থামবে না, এগুলো চলতে থাকবে। যত দিন যাচ্ছে, দিনের পর দিন, রাত যাচ্ছে, দিন যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, আর সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, এই গোটা বিশ্ব কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতবর্ষ গাজওয়াতুল হিন্দের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের মিডিয়াগুলো গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল হাদিসে গাজওয়াতুল হিন্দের আলোচনা করেছে, জিহাদের আলোচনা করেছে। ভারতের মিডিয়াগুলো গাজওয়াতুল হিন্দকে, এই যুদ্ধটাকে ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করে বলতেছে, তোমাদের মতো বাংলাদেশের মানুষ ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রে তোমরা যুদ্ধ করতে আসবা? আপনারা বলেন, এই অহংকারটা কিন্তু আবু জাহেলের বাহিনী বদরে করেছিল। কথা বলেন,
বদরে মুসলমানের সংখ্যা কতজন ছিল? কথা বলেন, জুড়ে বলেন। 313 জন। আর কাফেরের সংখ্যা কত ছিল? 1000-এর উপরে। 313 জন সাহাবীর সবার কাছে উট ছিল না, ঘোড়াও ছিল না, অস্ত্র ছিল না, নিরস্ত্র। আর আবু জাহেলের প্রেতাত্মা বাহিনীর কাছে প্রত্যেকটার কাছে উট ছিল, ঘোড়া ছিল, বল্লম ছিল, অস্ত্র ছিল। তারা পাহাড়ের উপরে দাঁড়িয়ে হাসতেছিল আর বলতেছিল, এরা আসছে আমাদের সাথে যুদ্ধ করতে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে গেলেন, মরণপণ যুদ্ধ করতেছিলেন। সাহাবায়ে কেরাম কিছুটা ভয় পেয়ে গেছেন। ভয় আল্লাহ রাসূলকে লক্ষ্য করে, এই খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, আল্লাহ নবীকে লক্ষ্য করে চিৎকার করে বলছেন, বদরের ময়দান থেকে বলতেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ নাকি আমাদেরকে সাহায্য করবেন। মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহ সাহায্য? আপনি না বলেছেন আল্লাহ সাহায্য করবে? আল্লাহ সাহায্য কোথায়? আল্লাহ জানায় দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। অবশ্যই আল্লাহ সাহায্য কাছাকাছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল তাবুর মধ্যে, নবীজি ওই যুদ্ধের চিফ অফ কমান্ডার। আল্লাহ রাসূল যতক্ষণ যুদ্ধ চলতেছিল তাবুর মধ্যে আল্লাহর নবী নামাজের সিজদার মধ্যে ছিলেন। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চলছে আর আল্লাহ রাসূল বদরের ময়দানে নিজের তাবুর মধ্যে সিজদা দিয়া চিৎকার করে কাঁদছে আর বলছে, আল্লাহ, ইসলামের ইতিহাসে এটা প্রথম জিহাদ, কাফেরদের বিরুদ্ধে প্রথম জিহাদ। নিরস্ত্র ছোট্ট একটা মুসলিম মুজাহিদ বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আল্লাহ এদেরকে আপনি পরাজিত করেন না, আল্লাহ এদেরকে আপনি পরাজিত করেন না, আল্লাহ এদেরকে আপনি দুর্বল করেন না। এরা যদি আজকে পরাজিত হয় আপনার দিন পরাজিত হয়ে যাবে। আল্লাহ আপনি এদেরকে সাহায্য করেন। সাহাবীরা বলতেছে, আপনার সাহায্য কোথায়? আল্লাহ আপনার সাহায্য পাঠান। আল্লাহ জানায়া দিয়া বললেন, বন্ধু মাথা উঠান, জাবালে মালাইকার দিকে তাকিয়ে দেখেন আমার সাহায্য আসতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বদরের ময়দানে এক পাশে একটা পাহাড় আছে, জাবালুল মালাইকা। যারা গেছেন তারা দেখছেন সৌদি আরবের সব পাহাড় পাথরের পাহাড়, একটা মাত্র পাহাড় হচ্ছে বালুর পাহাড়। এই বালুর পাহাড়টাকে জাবালুল মালাইকা বলা হয়। গোটা বদরের হাজার শত শত কিলোমিটারের ভিতরে বালুর কোনো পাহাড় নাই। শুধুমাত্র ফেরেশতারা যে পাহাড়ে নাজিল হয়েছিলেন বদরের ময়দানে সাহাবীদেরকে সহযোগিতা করবার জন্য, সাহাবীদেরকে সাহায্য করবার জন্য ফেরেশতারা যে পাহাড়ে এসে নাজিল হয়েছিলেন, এই পাহাড়টার নাম জাবালুল মালাইকা। এই পাহাড় এখনো আছে। গত সেপ্টেম্বরে আমি বদরের সফরে যখন গেলাম, আমি বদরিন সাহাবীদের মাকবারার পাশ থেকে দাঁড়ায়া ওই জাবালুল মালাইকার দিকে তাকিয়েছিলাম। উত্তপ্ত বালুকা রাশি, সমস্ত পাহাড়গুলো পাথরের পাহাড়, আর জাবালুল মালাইকা এটা আপনার বালুর পাহাড়। বালুর পাহাড়, ওই পাহাড় দিয়া সমানে ফেরেশতারা নামতেছে, সমানে ফেরেশতা নামতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য বড় কাছে কাছে। ফেরেশতাদেরকে নাজিল করলেন একজন 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 করে। ফেরেশতারা যখন জাবালুল মালাইকা বদরের প্রান্তরে নামতেছি, শয়তান বলে, আমি পালাইলাম, আমি গেলাম। আবু জাহেল বলে, কই যাও? বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি গেলাম। শয়তান পালা। আবু জাহেল বলে, কোথায় যাও? বলে, ওই যে নামতেছে। কি নামতেছে? জোরে বলে না। বদরের ময়দানে
সাহাবায়ে কেরামদেরকে আসমান থেকে ফেরেশতা নামিয়ে সাহায্য কে করেছেন? জোরে বলেন। আয় আপনি বললে হবে না, জোরে বলেন। সেই আল্লাহ বৃদ্ধ হয়ে গেছেন, অবসরে চলে গেছেন, কিচ্ছু জানেন না, কিচ্ছু দেখেন না, পৃথিবীতে কি হচ্ছে তিনি জানেন না। এই জোরে কথা বলেন না কেন? পৃথিবীতে কি হচ্ছে আল্লাহ দেখেন না, আল্লাহ জানেন না? সব দেখছেন, সব জানছেন, সব বুঝতেছেন। আল্লাহ সময়ের অপেক্ষা করছেন। সময় যখন হবে আবারও সেই বাহিনী নিচে নেমে আসবে। আসবে না? আসবে না? এই দাম্ভিকতা করেছিল বদরের ময়দানে আবু জাহেল এবং তার প্রেতাত্মারা। এই দাম্ভিকতা করেছিল হুনাইনের ময়দানে। মাত্র সাহাবীর সংখ্যা 12,000 আর বেঈমান আর কাফেরের সংখ্যা 30,000। কোনটা বড়? জোরে বলেন। 12,000 বেশি না 30,000 বেশি? 12,000-এর কাছে কোনো অস্ত্র নাই, 30,000-এর কাছে অস্ত্র। বন্ধু, শুধু অস্ত্র নয়, তারা তাদের নারী পুরুষ বাচ্চা সম্পদ সব নিয়ে আসছে। তারা আর ফেরত যাবে না বলে চিন্তা করছে জমিনে হয় মুহাম্মদ থাকবে, না হয় আমরা থাকবো, দুই দল একসাথে থাকবে না। নবীজির সাহাবীর সংখ্যা মাত্র 12,000, ওদের সংখ্যা 30,000। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? আল্লাহ বলেন, আল্লাহ তো সময় মতো সাহায্য করে। তোমরা তো দৌড়াইলে হবে না, ঘুরে দাঁড়াও, আল্লাহর জমিনে আল্লাহর জন্য রক্ত ঢালো, আল্লাহর জমিনে আল্লাহর জন্য শরীর থেকে রক্ত ঢালো। কিছু মানুষ শহীদ হও, শহীদের রক্ত জমিনে পড়বে তো আল্লাহ এই জমিনকে পবিত্র করবে। জুলাই বিপ্লবে বাংলাদেশে শহীদের রক্ত পড়েছে, ঠিক কিনা জোরে বলেন। 2013 সালে শাপলা চত্বরে দেশের তাওহীদি জনতার রক্ত ঝরেছিল, ঢাকা শহর রক্তে রঞ্জিত হয়েছিল, গোটা ঢাকা শহর রক্তে রঞ্জিত হয়েছিল। জুলাই বিপ্লবে দেশের ছাত্র জনতার রক্তে জমিন রঞ্জিত হয়েছে। আল্লাহ জমিনকে মুক্ত করেছে, জালিম মুক্ত করেছে। বাংলাদেশে নতুন করে কোন জালিম যদি বাঁচাতে চায়, এই জালিমদেরকে পূর্ব সতর্কবার্তা দিচ্ছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে জুলাই রাজ্য আবার প্রতিষ্ঠা করার দুঃস্বপ্ন যদি কেউ দেখায়, বাংলাদেশের মানুষ এই জুলুম আর মানবে না। জোরে বলেন, আপনারা এই জুলুম মানবেন? জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোন জালিমকে আমরা বরদাস্ত করব না। জোরে বলেন, কোন জালিমকে বরদাস্ত করব না। আমরা নতুন করে কোন জালিমকে সামনে দেখতে চাই না। প্রস্তুত আছেন কিনা? জোরে বলেন, প্রস্তুত আছেন কিনা? বাংলাদেশে কোন জালিম, বাংলাদেশের কোন গায়িকা নায়িকা, বাংলাদেশের কোন আউল বাউল ফাউল সংসদে গিয়ে আমাদের নেতা হয়ে আমাদের জন্য সংবিধান রচনা করবে, এই সুযোগ আমরা আর দিব না। হাত ওঠায় প্রতিশ্রুতি দেন, হাত ওঠান, ওয়াদা করেন, আমরা কোন জালিমকে ভোট দেব না, কোন জালিমের দলকে আর ভোট দেব না। হাত ওঠান, ওয়াদা করেন, কোন জালিমকে আর ক্ষমতা বাস্তবায়নে দেব না। জালিমকে কন্ট্রোল করতে হবে, জালিমের প্রতিরোধ করতে হবে, জালিমকে তার প্রাপ্য মূল্য দিতে হবে। বাংলাদেশ এখন আর বাস্তব অবস্থায় থাকবে না। 53 বছর যাবৎ বাংলাদেশ কষ্ট করেছে, জুলুম সহ্য করেছে, হাজারো মানুষ রক্ত দিয়েছে। এই জমিন পবিত্র করে এই জমিনের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। যদি বলেন ঠিক কিনা? আমাদের সংসদ কোরআন দিয়া চলো, বাংলাদেশের সংসদ কোরআন দিয়া চলো। কে কে চান এটা হাত উঠে দেখেন তো। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের এই মাসলুমদের আত্মাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা ন্যায় শাসক দেন, আমরা আমাদের জীবনে এই বাংলাদেশে আর কোনো অন্যায়, কোনো জালিম আমাদের সামনে ছড়ি ঘোরাবে, অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ায় বসবে, এরকম জালিমকে আমরা আর বরদাস্ত করব না। এটা যে বলেনই হোক, আমরা আর তাকে ছাড় দিব না। এর বিরুদ্ধে যদি নতুন করে বিপ্লব করতে হয়, বাংলাদেশকে নতুন বিপ্লবে সাজাতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কোন জালিমকে আর সুযোগ দেওয়া যাবে না। জালিমরা কিন্তু আস্ফালন করছে। এক স্বৈরাচার বিদায় হওয়ার পরে নতুন নতুন স্বৈরাচারদের আমদানি হইতেছে। এদেরকে জুতা পেটা করতে হবে, জুতা পেটা।
কোনো সুযোগ দেওয়া যাবে না। মনে রাখবেন, কোন মানুষ যদি কোনো তাগুতের সাথে হাত লাগে, হাতে হাত মিলায়, আল্লাহর বিধানের বাইরে যাওয়া, ব্রিটিশদের আইন দিয়ে বাংলাদেশ চালাতে চায়, কোরআনের আইনকে অবাধ্য করে, কোরআনের আইনকে উপেক্ষা করে যারা ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে দেশ চালাতে চায়, এই সমস্ত জালিমদেরকে আর ক্ষমতার মস্তদে বসতে দেওয়া যাবে না। নতুন করে স্বপ্ন দেখতে হবে এবং চেষ্টা করতে হবে। এই জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, অর্থ দিতে হয়, দেওয়ার জন্য প্রস্তুত কে কে আছেন একটু হাত দেখা। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা কি মনে করেন এটা শুধু তেলাওয়াতের কিতাব? শুধু মনে করেন তেলাওয়াতের কিতাব, এখানে আর কিচ্ছু নাই? কথা বলেন না কেন? এখানে আর কিচ্ছু নাই? কি দরকার আপনার? কি প্রয়োজন আপনার? ব্যক্তিগত জীবন সুবিস্তারিত আলোচনা, পারিবারিক জীবন সুবিস্তারিত আলোচনা, সামাজিক জীবন পরিচালনার সমস্ত ইনস্ট্রাকশন কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্র কিভাবে চলবে তার বিধানে কোরআনে দিয়েছেন কে? জোরে বলেন। রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কি হবে, আন্তর্জাতিক সম্পর্ক কি হবে, তার সুবিস্তারিত বর্ণনা দিয়েছেন কোরআনে কে? মুসলমান ভাইয়েরা আমার, আপনারা যারা এখানে আছেন, এই সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এখানে আছেন সবাইকে বলছে, আপনারা কি মনে করেন ধর্ম থেকে রাজনীতি আলাদা? যারা আছেন আপনারা কি মনে করেন কোরআন মাজিদে কোনো ধরনের রাজনীতি কালাপ নাই? হাদিসে রাজনীতি বলতে আপনি কি বুঝেন? রাজনীতির ডেফিনেশন কি বুঝেন? আপনারা তো রাজনীতি বলতে বুঝেন টেন্ডারবাজি। এই মিয়া ঠিকের আওয়াজ আসতে দেন কেন? আপনারা তো ব্রিটিশদের তৈরি করা আইনে রাজনীতি করেন। আপনারা রাজনীতি বলতে বুঝেন চাঁদাবাজি। আপনারা রাজনীতি বলতে বুঝেন মানুষের অধিকার কেমনে বুলন্দিত করা যাবে। আপনারা রাজনীতি বলতে বুঝেন সবল কেমনে দুর্বলের উপরে আক্রমণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা রাজনীতি বলতে বুঝেন কেন ভিত্তিক রাজনীতি করা, কেন তৈরি করেছেন, সন্ত্রাস তৈরি করেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সন্ত্রাস তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের যন্ত্রপাতি তৈরি হয়েছে, অথচ গোটা বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে একটা অস্ত্র নাই। আর বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের অভাব নাই। আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে কেন? ভালো লাগতেছে না? মনে হয় পছন্দ হইতেছে না? আপনার দিমাগের অপারেশন করতেছি, আপনার কলবের অপারেশন করতেছি, আপনার চিন্তার অপারেশন করতেছি। এই চিন্তা পশ্চিমা ধ্যান দেওয়া না, চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কোরআনের আলোকে, ইসলামের আলোকে বৈষম্যহীন একটা রাজনীতি কিভাবে করা যায়, আমাদের রাষ্ট্রে কিভাবে ইসলামকে কায়েম করা যায়, তার আহ্বান জানাবার কথা বলতেছি আপনাদের সামনে। সম্মানিত ভাইয়েরা আমার, রাজনীতির নামে যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, রাজনীতির নামে যারা হারামকে হারাম বানায়, রাজনীতির নামে যারা হারামকে হারাম বানায়, রাজনীতির নামে যারা চাঁদাবাজি করার দুঃসাহস দেখায়, রাজনীতির নামে সবলরা দুর্বলের উপর আক্রমণ করে, এই সমস্ত রাজনীতির অর্থ হচ্ছে এরা ইসলাম থেকে ধর্মকে আলাদা করে, এরা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে, এরা কোরআন থেকে রাজনীতিকে আলাদা করে, এরা নবীর সুন্নাত থেকে রাজনীতিকে আলাদা করে। আপনাদের কাছে জানতে চাই, একজন এজ এ মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে আপনার জন্য, আমার জন্য কোরআনে যতগুলো নির্দেশনা আছে সবগুলো পালন করা জরুরি না অংশ বিশেষ? কোনটা? এই জোরে কথা বলেন, সবাই বলেন। সবগুলো না অংশ বিশেষ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। নামাজের সময় তুমি কোরআন অনুসরণ করো, আর রাজনীতি করবার সময় ব্রিটিশদের তৈরি করা রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করো, এটা হতে পারবে না। রোজা রাখার সময় তুমি কোরআন অনুসরণ করবা, আর তুমি যখন বিয়ে শাদীতে যাবে তখন পশ্চিমাদের কালচার অনুসরণ করবা, এটা চলবে না।
আরে কথা বলেন না কেন ভাই? আপনারা কথা বলেন না কেন? আপনারা বিরক্ত হচ্ছেন আমার কথা? বিরক্ত হইলেও কথাগুলো একটু হজম করার চেষ্টা করেন। কিছু জিনিস হজম করতে অভ্যস্ত হন। এই কথাগুলো এখন বলবার সময় এসেছে, ঠিক কিনা আপনারা বলেন? 16টা বছর যাবত আমাদেরকে কথাগুলো বলতে দেওয়া হয় নাই, আমাদেরকে আলেমদেরকে ছুটি চেপে ধরা হয়েছিল, ঠিক না? আমার প্রিয় ভাইয়ারা, রাজনীতির নামে যারা মনে করে যে কোরআনের এই বৈষম্যহীন একটা অর্থনৈতিক ব্যবস্থা সমাজে কায়েম করা সম্ভব নয়, এদেরকে আর আমাদের সামনে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পাওয়ারে বসানো যাবে না। সংগ্রাম আর জিহাদ আর যুদ্ধ আগে এদের বিরুদ্ধে করতে হবে। যদি এ আমার বাপও হয়, আমার বড় ভাইও হয়, যে বড় ভাই তাগুতের অনুসরণ করে, যেই দল তাগুতের অনুসরণ করে, যেই দলের নেতা, যেই দলের নেত্রী তাগুতের অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, ব্রিটিশদের আইনের অনুসরণ করে, ব্রিটিশদের রেখে দেওয়া বৈষম্যমূলক আইন রাষ্ট্রে বাস্তবায়ন করার চেষ্টা করে, এ যদি আমার বাবা হয়, এ যদি আমার বড় ভাই হয়, এ যদি আমার বন্ধুমতি হয়, আমি তার সাথে থাকতে পারবো না। মেসেজ লাউড এন্ড ক্লিয়ার, এটা পরিষ্কার বুঝতে হবে, এটা পরিষ্কার জানায়াও দিতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআনে অর্থনীতি দিয়েছেন, আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? আজকে হাজারো মানুষ কেন আজকে সুদের ভিতরে জড়িত? একটা মানুষ বিপদগ্রস্ত হলে 5 লাখ টাকা দরকার, তার একটা ছেলে হাসপাতালে পড়ে আছে, তার বাপ হাসপাতালে পড়ে আছে, এই মুহূর্তে তার নগদ 5 লাখ টাকার দরকার, সে কারো কাছে টাকা চেয়ে পাচ্ছে না, জায়গাও বিক্রি করতে পারছে না, তার কাছে লিকুইড মানি নাই, নগদ তরল অর্থ নাই, সে জায়গা বিক্রি করতে পারছে না, কারো কাছ থেকে হেল্প পাচ্ছে না, কেউ তাকে টাকা দিচ্ছে না। এই মুহূর্তে বাধ্য হয়ে কি করে? কথা বলে না। ঘুমাচ্ছেন কেন আপনারা? মানুষ কি সুদ খুশিতে আনে না বিপদে পড়ে আনে? জোরে বলেন না কেন? মানুষ খুশিতে আনে না বিপদে পড়ে আনে? আমার প্রিয় ভাইরা, এই যে মানুষটা তার ছেলেটাকে হাসপাতাল থেকে রিলিজ করবার জন্য 5 লক্ষ টাকা সুদে নিল, সে এখানে বাধ্য, সুদ নেওয়ার জন্য বাধ্য, এখানে জীবন মরণের প্রশ্ন, ঠিক কিনা জুড়ে বলেন? সে বাধ্য হয়েছে সুদ নিতে। আজকে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, আজকে রাষ্ট্রে যদি ইসলামিক ইকোনমি থাকতো, তাহলে রাষ্ট্রের কাছে এই বিপদগ্রস্ত মানুষটা লোনের আবেদন করতো, লোন। রাষ্ট্র যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করত, বৈষম্যহীন অর্থনীতি পরিচালনা করত। রাষ্ট্র বৈষম্যহীন অর্থনীতি দিয়া রাষ্ট্র একটা গুরাবা ফান্ড করত, কর্জে হাসানার একটা ফান্ড থাকতো আলাদা কেন্দ্রীয় ব্যাংকে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের আলাদা একটা ফান্ড থাকতো, যে ফান্ডে হাজার হাজার কোটি টাকা ডলার জমা হতো। যদি রাষ্ট্রের কোনো বিপদগ্রস্ত মানুষ তার ছেলেটাকে, তার মেয়েটাকে হাসপাতাল থেকে রিলিজ করতে পারছে না, এই মুহূর্তে তার 2 লক্ষ টাকা দরকার, 5 লক্ষ টাকা দরকার, কারো কাছে চেয়েও পাচ্ছে না, রাষ্ট্র তাকে বিনা ইন্টারেস্টে, নো ইন্টারেস্টে 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা তাকে কর্জে হাসানা দিত, 10 বছর 20 বছর সময় দিয়া। বলতো আগামী 20 বছরে এই 5 লাখ টাকা রাষ্ট্রকে তুমি ফিরাইয়া দিও। আপনারা বলেন, এই ব্যবস্থাটা যদি সমাজে থাকতো, শতকরা 100% সুদ বন্ধ হতো কিনা? জোরে বলেন না কেন? বন্ধ হতো কিনা? আজকে একটা মানুষ বিপদে পড়লে 10টা টাকা দেওয়ার মানুষ নাই, বিনা লাভে কেউ টাকা দিতে চায় না, ঠিক কিনা? সবার কাছে চাইলে বলে আমার এই বিপদ, আমার সেই বিপদ, 1 টাকাও নাই। সুদে 20 লাখ টাকা চাইয়া দেখেন, 10 মিনিটে রেডি। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, আপনারা একটু আমাকে বলেন, যেই মানুষটা বিপদে পড়ে, যেই রাষ্ট্রে বাচ্চা অসুস্থ, নিজে অসুস্থ মরে যাচ্ছে, তাকে হেল্প করবার কেউ নাই, টাকা চাইলে কেউ দেয় না, কিসের আত্মীয়, কিসের শ্বশুর বাড়ি আর কিসের বাপের বাড়ি, কেউ কাছে থাকে না, নিজের আপনজন পর হয়ে যায়, টাকার প্রশ্নে সবাই পর। কথা বলে না কেন? এই চিন্তাটা মনে হয় পছন্দ হইতেছে না, টাকার প্রশ্নে সবাই পর হয়ে যায়, ঠিক কিনা? বিপদে পাশে দাঁড়ায় না কেউ। আর যদি আজকে ইসলামিক ইকোনমি থাকতো, ইসলামী রাষ্ট্র থাকতো, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতো, কোরআনের বিধান অনুযায়ী বৈষম্যহীন অর্থনীতি যদি সমাজে চালু থাকতো, রাষ্ট্র তাকে 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি 10 লাখ টাকা দিয়ে বলতো তোমার বাচ্চার চিকিৎসা আগে করো, তুমি নিজে আগে এস্টাবলিশমেন্ট হও, তারপরে 20 বছরে তোমাকে বিনা ইন্টারেস্টে যা দিয়েছে রাষ্ট্র তা তুমি আস্তে আস্তে ফেরত দিও। এটারে বলি ইসলামী রাজনীতি।
তোমরা এটা চাও না কেন? এই বেঈমানের দলেরা, ব্রিটিশের পা চাটা গোলামেরা, কম্বল চুরের দলেরা, তোমরা এটা চাও না কেন? তোমরা চাও না কেন জানো? কারণ এই অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের এই অর্থনীতি যদি সমাজে পরিচালিত হয়, তাহলে 89 কোটি টাকা দিয়া সেতু উদ্বোধন করার মতো বাউতাবাজি করতে পারতে না তোমরা, ঠিক কিনা জুড়ে বলেন? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এক বালিশ কিনছে 12,000 টাকা দিয়ে, একটা পর্দা কিনছে 9,000 টাকা দিয়ে, 250 টাকার একটা পর্দা 9,000 টাকা নিছে, বাউচার করছে। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনারা কল্পনাও করতে পারবেন না। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার এই কথা রেকর্ড হচ্ছে, হয়তো সারা দেশের মানুষ জানবে। বাংলাদেশের প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে, প্রত্যেকটা সরকারি স্থাপনায় হরিলুট চলে। হরিলুট, হরিলুট বুঝেন? হরিলুট বুঝেন? হরিলুট। আপনি কোন মন্ত্রণালয়ে যাবেন, কার কাছে যাবেন, হরিলুট ছাড়া কোনো শব্দ নাই এই দেশে। হরিলুট চলছে। এই হরিলুট যদি বন্ধ করতে হয়, রাগ করে লাইলেন? রাগ করে লাইলেন? বিশ্বাস করুন, এই হরিলুট যদি বন্ধ করতে হয় রাষ্ট্র থেকে, প্রত্যেকটা মন্ত্রণালয়কে যদি হরিলুট থেকে মুক্ত করতে হয়, কোরআনের শাসন ছাড়া আপনি কোন তন্ত্র মন্ত্র দিয়া কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কথা বুঝাইতে পারছি? আমার আওয়াজ কি অস্পষ্ট না সুস্পষ্ট? সম্মানিত হাজরিন, জুমার খুতবার সময় শেষ, আর কথা বলতে পারছি না। তবে বিশাল জমায়েতে এই কথাটা বলতে চাই, এই আলোচনা ধারাবাহিকভাবে আরো চলবে। আমি জুমার খুতবা এ মসজিদেই দেই, প্রতি জুমায় আপাতত আছে, প্রতি জুমায় এখানে জুমার খুতবা দেই। আপনাদের প্রতি জুমায় আমাদের মসজিদে দাওয়াতের আহ্বান থাকলো, আসবেন তো ইনশাআল্লাহ? এত বিশাল এক ইসলামিক হিস্টোরি এক জুমার আধা ঘন্টা 1 ঘন্টার খুতবায় বলা সম্ভব হয় না। আমি ইসলামিক রাজনীতি নিয়ে পড়াশোনা করছি, তত্ত্বভিত্তিক। কোরআন এবং রাজনীতি কিভাবে পৃথিবীতে আসলো, আর আমাদের ঘাড়ে কারা এই ব্রিটিশদের রাজনীতি চাপায় দিল, এই বন্দোবস্ত কারা করলো, এর বিরুদ্ধে আমাদের করণীয় কি, এগুলো ধারাবাহিকভাবে কথা হবে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? শামিল হবেন তো জুমার খুতবায়? আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আরজ রাখতে চাই, যেই রাষ্ট্রের একটা জনগণ নাগরিক মরে যায়, এই নাগরিকের চিকিৎসা করা যায় না। নাগরিক মরে গেলে রাষ্ট্র তাকে হেল্প করতে পারে না, সুদ ছাড়া মানুষ কিচ্ছু পারে না। এই রাষ্ট্র ব্যবস্থা সবকিছু বুলন্টিত করে, ভেঙ্গে চুরমার করে নতুন করে ইসলামের সাজে রাষ্ট্র সাজাতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত উঁচু করে দেখান। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আপনারা এইটা বুঝছেন তো, আল্লাহর কোরআনে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ বিবরণ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সুতরাং যদি কেউ বলে যে ধর্ম থেকে রাজনীতি আলাদা, যদি কেউ বলে কোরআনে রাজনীতি নাই, হাদিসে রাজনীতি নাই, ওর ঈমান আছে? জোরে বলেন, জোরে বলেন, ওর ঈমান আছে? হ্যাঁ, জোরে বলেন, ওর ঈমান আছে? কমপ্লিট এক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের এই জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি তো দেখতেছি গতকালকের মাহফিলে যে পরিমাণ লোক ছিল তার চেয়ে অনেক বেশি লোক এখন, ঠিক কিনা? গতকালকের মাহফিল থেকে আজকের জুমার খুতবায় লোকের সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে আমার হৃদয় নিংড়া হয়ে দাওয়াতে আহ্বান থাকবে। বহু দেখেছি, আর বৈষম্য দেখতে চাই না। আমরা এই রাষ্ট্রকে আর হরিলুট হতে দিব না, ঠিক কিনা জোরে বলুন? এই রাষ্ট্রকে আমরা কোরআন দিয়া সাজাবার ওয়াদা নিয়ে আজকের খুতবা শেষ করতে চাই। হাত উঠে প্রতিশ্রুতি দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার যে ভাইরা আজকের জুমার খুতবায় অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা ভাইকে আল্লাহ ক্ষমা করে
জিন্দেগীর গুনাহ মাফ করে প্রত্যেকের হৃদয়ে কলবে কোরআনের রাজনীতি, হাদিসের রাজনীতি, ইসলামিক রাজনীতির বুনিয়াদ মানুষের কলবে আপনি জমা করে দেন। সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকে দেশ ভরের উলামায়ে কেরাম আমাদের এখানে আসবেন। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর এশার পর বয়ান করবেন। আল্লামা হাসান জামিল সাহেব এর আগেই চলে আসবেন। আল্লামা আব্দুল বাসিত খান সাহেব এর আগেই চলে আসবেন। আরো হযরত উলামায়ে কেরাম আসবেন, দেশ ভরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আসবেন। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আসরের নামাজের পরপরই আমাদের দাওয়াতি মেহমানরা কথা বলা শুরু করবেন। আর কোথাও যদি গ্যাপ পড়ে আমি আছি ইনশাআল্লাহ, এই গ্যাপ জায়গায় আমি চালাবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। কেউ রাগ করছেন? মনে মনে ভাবতেছেন আমি রাজনীতি করতেছি? আল্লাহর কসম, আল্লাহর কোরআন আমার হাতে। এখনো পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এখনো পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত কোন রাজনৈতিক দলের সাথে বা অনিবন্ধিত কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তবে ইসলামী রাজনীতির আহ্বান করছি, প্রয়োজনে সামনে ইসলামী রাজনীতি করব ইনশাআল্লাহ। আমরা রাজনীতি না করলে আমাদের রাজনীতি হিরো আলমরা করবে। আমরা রাজনীতি না করলে আমাদের রাজনীতি করবে ফাইটা যায়, সিরা যায়, গামজা লাগায় তারা। এদেরকে এই সুযোগ আর দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। ভালো মানুষগুলোকে সিলেক্ট করবেন, নেককার মানুষগুলো সিলেক্ট করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই আপনারা একটু কাতার বন্ধি। হ্যাঁ, আর্টিকেল লাগা দেন। হ্যালো হ্যালো। ব্যবস্থা কেমন হবে? মুসলিম রাষ্ট্রের অর্থনীতি কেমন হবে? এটা সুভিত্তিক অর্থনীতি হবে না সুবিহীন অর্থনীতি হবে? এটা সুবিস্তারিত বর্ণনা দিয়েছেন কে? আজকে হাজার বছর পরে এসে, 100 বছর পরে এসে, 50 বছর পরে এসে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয় না? কেন বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে? যেই রাষ্ট্রের কোরআনের শাসন ব্যবস্থা হবে, কোরআন দিয়া, কোরআনের আইন মোতাবেক। এখানে তো বৈষম্যের শব্দই থাকবে না। কিসের বৈষম্য বিরোধী আন্দোলন? ঠিক কিনা ধরে বলেন? বৈষম্য তো এই জন্য তৈরি হয়েছে কোরআনের সংবিধান না থাকার কারণে। মুসলমান ভাইরা আমার, ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে আমাদের দেশটাকে চালা, সেন্ট্রাল ইকোনমি, আমাদের কেন্দ্রীয় অর্থনীতিটাই গড়ানো হয়েছে একটা সুদ ভিত্তিক অর্থনীতির উপরে। বাংলাদেশের মানুষ ডাইরেক্ট হোক ইনডাইরেক্টলি হোক, প্রত্যেকটা মানুষকে সুদের ভিতরে ঢোকা রাখা হয়েছে। আজকে আমাদের সমাজে একটা বিপদগ্রস্ত মানুষ বিপদে পড়লে এই মানুষটা কোনো সরকার থেকে সাহায্য পায় না, সুদের টাকা নেওয়া ছাড়া। কথা বলেন না কেন? আর কোরআন যদি থাকতো, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের যাদেরকে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্পদের মালিকানা দিয়েছি, মনে করবে না যাচ্ছে তা তোমরা করবে, যা খুশি তাই ব্যয় করবে, যত হাজার কোটি টাকা যেখানে সেখানে ব্যয় করবে। কনসার্ট করবা, তোমরা গানের আয়োজন করবা, মদের আড্ডা দিবা, না এটা হবে না। সম্পদ আছে বিধায় তুমি যা খুশি তাই করবা, তা হবে না। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আনফাকু, যখন তোমরা ব্যয় করবে, লাম ইউসরিফু, অপচয় করবে না, বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করবে না। এক পদ্মা সেতু উদ্বোধনে এই চাটার দলেরা, কম্বল চুরের দলেরা এই পদ্মা সেতু উদ্বোধনে গিয়া 5 কোটি টাকা ব্যয় করছে। একটা সেতু উদ্বোধন করলে বুঝি 5 কোটি টাকা লাগে? কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? একটা সেতু উদ্বোধন করলে বুঝি 5 কোটি টাকা লাগে? এই কম্বল চুরের দলেরা, এই পাচারের দলেরা, এই স্বৈরাচারের দলেরা এভাবে দেশটাকে ধ্বংস করেছে। 10,000 কোটি টাকার বাজেট নিয়ে 35,000 কোটি টাকাতে নামিয়েছে। বাংলাদেশে $99 বিলিয়ন বাংলাদেশ থেকে 16 বছরে পাচার করেছে। বাংলাদেশি টাকার যা পরিমাণ 23 লক্ষ কোটি টাকার উপরে। একটা রাষ্ট্রকে একদম পুরো রাষ্ট্র ব্যবস্থাকে
আমি বুঝতে পারি না যে রাষ্ট্র থেকে 23 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, এই রাষ্ট্রটা কিভাবে এখনো টিকে আছে? আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব না, ঠিক কি না? আজকে আমাদের এই অঞ্চলের রাস্তাঘাটগুলোর মধ্যে গেলে, বিশেষ করে এই অঞ্চলের রাস্তাঘাটে, আহারে, এই অঞ্চলের রাস্তাঘাটে বাইর হইলে মনে হয় না যে এখানে মানুষ বাস করে, ঠিক কি না? এই 23 লক্ষ কোটি টাকা থাকলে রাস্তা প্রসার হইতো, এক একটা রাস্তা 40-50 ফিট করে বড় হইতো। হ্যাঁ, জনগণকে টাকা দিয়া জায়গা একোয়ার করে রাস্তা 4 লেনের রাস্তা হইতো। কথা বলেন ভাই, জোরে বলেন, ঠিক কিনা? সব হইতো, কিন্তু এই চাঁদা করে না, চুরে করে না, কম্বল চুরে করে না, সেতু উন্নয়নের জন্য যদি 5 কোটি টাকা 8 কোটি টাকা ব্যয় করতে পারে, এবার বুঝেন ওরা কি করছে? হ্যাঁ হ্যাঁ 99 কোটি 89 কোটি টাকা নাকি উদ্বোধনী অনুষ্ঠানে 89 কোটি টাকা ব্যয় করছে। সরি, আমার ভুল হয়েছে। আমি এক পত্রিকা দেখছিলাম 8 কোটি না কয় কোটি, এটা 89 কোটি টাকা। এবার বুঝেন করছেটা কি? হ্যাঁ, আপনারা এদেরকে আর চান? জোরে বলেন। আচ্ছা, ওদের নীতি যারা অবলম্বন করতেছে নতুন করে বাংলাদেশে বা ভবিষ্যতেও করবে, আপনারা কি এদেরকে চান? কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠান তো, বলেন এই জালিমদেরকে আর চান? এই জালিমদেরকে ক্ষমতার বস্তু দেওয়া চান? এই জালিমদেরকে ক্ষমতার বস্তু দেওয়া যাবে না। যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করবে, রাষ্ট্রে অপরাধের আইনকে বাস্তবায়ন করবে, আমরা এই রাষ্ট্রে এই সমস্ত মানুষকে ক্ষমতার বস্তু বসাতে চাই, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রব্বুল আলামিন বলেন, এই সমাজের ধনী মানুষেরা শোনো, তোমাদের কাছে 1000 কোটি টাকার মালিক হলে যা মন চায় তাই ব্যয় করতে পারবে না, আবার কৃপণতাও করতে পারবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এই দুইটার মাঝখানে ভারসাম্যপূর্ণ একটা অর্থনৈতিক জীবন কায়েম করতে হবে। সারা পৃথিবী ঘোরেন, সারা দুনিয়া ঘোরেন, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের প্রেসক্রিপশন কোরআনে কারিমে আল্লাহ আয়াতে যেভাবে দিয়েছেন, সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের যে প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন রাষ্ট্র, পৃথিবীর কোন মানব রচিত সংবিধান এই সমস্যার সমাধান করতে পারে নাই। আজকে আমরা কোরআন মাজিদকে শুধুমাত্র তিলাওয়াতের কিতাব বানাইছি, কোরআন মাজিদকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করেছি। এই কোরআন যদি থাকতো, আজকে সমাজের একদল মানুষ কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, আর একদল মানুষ না খেয়ে রাতের আধারে ঢাকা শহরে ফুটপাতে ওভারব্রিজের নিচে এখনো পর্যন্ত একটা কম্বল ছাড়া, একটা শীতের কাপড় ছাড়া ক্ষুধার্ত অবস্থায় যে নগরীতে ঘুমায়। এই রকম অর্থনৈতিক জীবন কোরআন মানুষকে দেয় না। কোরআন মানুষকে অর্থনৈতিক বৈষম্যহীন একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি মানুষকে দান করে। এই জন্য ইসলামী রাজনীতি দরকার। জোরে বলেন। আমাদের দেশের একদল শয়তানের বাচ্চা আছে, তাগুতের বাচ্চা আছে, শয়তানের রক্ত ওদের গায়ে। ওরা বলে, এই ভাই, ধর্ম নিয়ে রাজনীতি করেন না, কোরআন নিয়ে রাজনীতি করেন না, ধর্ম নিয়ে রাজনীতি করেন না। এই আশুলিয়ার এই বিশাল জনসমুদ্রে আমি বলতে চাই, আজকের এই বিশাল এই খুতবায়, তোমার খুতবায় বলতে চাই, যারা মনে করে কোরআনে কোনো রাজনীতি নয়, যারা মনে করে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নয়, এ যদি বুঝে শুনে এই কথা বলে, এ 1000 বারের হাজি হইলে ও কাফের হয়ে যাবে, ওর সাথে সাথে বেঈমান হবে, কাফের হবে। আর যদি না বুঝে বলে, যদি না বুঝে কেউ বলে, তাহলে তার জন্য তওবার দরজা খোলা আছে, যে তুমি তওবা করো, মাফ চাও আল্লাহর কাছে। আল্লাহর নবী কোরআনের শাসন দিয়া গোটা মদিনা, গোটা জাজিরাতুল আরবকে শাসন করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। আর তুমি কি মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি বলো ধর্মভিত্তিক রাজনীতি করো না, তুমি বলো ধর্মের সাথে লড়াই করো, রাজনীতির মিল নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের
রাজনীতি ছিল সত্যের পক্ষে মিথ্যার বিপক্ষে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে। কথা বলেন না কেন? আল্লাহ রসুল এ কোরআন দিয়া যে শাসন ব্যবস্থা, যে খুলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা কায়েম করে গিয়েছিলেন, কোনো বৈষম্য ছিল? কথা বলেন না কেন? মদিনায় কোনো বৈষম্য ছিল? মক্কায় কোনো বৈষম্য ছিল না। ধর্মকে রাজনীতি থেকে যারা আলাদা করতে চায়, এদের নামের আগে মোহাম্মদ যদি 100 বারও লেখা থাকে, তাহলে তারপরে এরা মোহাম্মদ নয়, এরা মোহাম্মদের দলের অন্তর্ভুক্ত নয়। এরা এই সুস্পষ্ট মেসেজ খুব খেয়াল করুন। ধর্মকে যারা রাজনীতি থেকে আলাদা করতে চায়, সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের দেশের এই রাজনীতিবিদরা, রাজনীতির ইতিহাসটা বলো, এই রাজনীতিবিদরা ইন্টারন্যাশনালি পলিটিক্সের ইতিহাস বলো, গোটা পৃথিবীতে ইসলামিক রাজনীতির প্রবর্তন কিভাবে হয়েছে তা করতে চায় না। আজকে মুসলিম নেতারা মুসলমানের দেশে ব্রিটিশদের তৈরি করা আইন কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য যুদ্ধ করে। উচিত ছিল একটা মুসলিম রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন করা যায় সেভাবে যুদ্ধ করো। দেশটাকে কোরআনের আইন দিয়ে সাজাও না, তাহলে 23 লক্ষ কোটি টাকা তো চুরি করা দূরের কথা, 23 টাকা চুরি করার সাহস দেখাইতে পারতো না।